বাদুড়িয়ায় তৃণমূল কর্মীর খুনে গ্রেফতার বিএলও। তৃণমূল কর্মী খুনে পাকড়াও বিএলওর সঙ্গে 4 দিন ধরে নিখোঁজ ছিলেন তৃণমূল কর্মী নাসির আলী। ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। ধৃত বিএলওর নাম রেজওয়ান হাসান মণ্ডল। আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বাদুড়িয়ায় তৃণমূল কর্মী খুনে পাকড়াও বিএলও এবং বেলোর সঙ্গেও। বিমল বসু রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি, জানাবেন আরো বিস্তারিতভাবে। বিমল, কি জানা যাচ্ছে? দেখো, গত 9 তারিখ থেকে নিখোঁজ ছিল। তাকে ফোনে বিএলও পরিচয় দিয়ে তাকে ডেকে নিয়ে যায়, তার নথি কিছু সমস্যা আছে বলে। তারপর থেকে তার ফোনে সুইচ অফ। তারপরে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়, পুলিশ তদন্ত নেবে। কিন্তু গত 2-3 দিন 4 দিন পুলিশ হদিশ না করতে পেরে এলাকায় বিক্ষোভ, রাস্তা অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়। তারপরে পুলিশ গতকালকে দুজনকে, ওই বিএলও যেটা জানা যাচ্ছে, এলাকায় স্থানীয় প্যারা টিচার, স্কুলে বিএলও, তার নাম রিজাউন হাসান মণ্ডল এবং তার সঙ্গী সাগর গাইন, এই দুজনকে, একজনকে সাগর গাইনকে রামপুরহাট থেকে এবং যেজনকে স্থানীয় তেঁতুলিয়া ব্রিজের কাছ থেকে ধরা পড়ে। তারপরে তাদেরকে কালকে রামপুরহাট থেকে নিয়ে এসে বিকেলে বসিরহাট আদালতে তুলে 7 দিনে পুলিশি হেফাজত নেয়। তারপরে তাদেরকে জেরা করে পরে জানা যায় যে তারাই এই খুনের সঙ্গে জড়িত এবং নৃশংসভাবে খুন করেছে। বিভিন্ন জায়গায় দেহাংশ পাওয়া গেছে, 3 জায়গা থেকে দেহাংশ উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি। কেন এইভাবে নৃশংসভাবে খুন, এইভাবে নৃশংসভাবে সে খুন করলো তারা, সেটাই পুলিশ তদন্ত করে দেখছে। এখনো বিস্তারিত পুলিশ এই ব্যাপারে কিছু জানতে পারেনি। তাকে রাতভর জেরা করা হয়েছে। জেরা এই অংশটুকু অবশ্যই আজকে ওই যে দেহাংশ নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত হবে। বিমল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।